জ্বর হয়ে গেছে, জ্বর জ্বর মায়ে তাফে ছাড়ে না বাপ রে, বুঝছো না নেই? তো আজকে দেখাই আপনারা রে আমি চেস্ট ওয়ার্কআউট মানে চেস্ট ওয়ার্কআউট দেখাই। চেস্ট ওয়ার্কআউট মানে আর কি মজার ট্রেনিং আর কি, বুক বড় বানানির এক্সারসাইজ। তো স্টার্টিং করবো আর কি। আমি দেখো অত ওয়েট লাগাইয়া দেখাইতাম না, যে এখন মানুষ 10টা 20টা ইলা দেখাইতাম না। স্টার্টিং মানুষ ইনক্লাইন বারবেল বেঞ্চ প্রেস মারাটা দেখাইব কিলা মারতে লাগে। তো ইনক্লাইন বারবেল বেঞ্চ প্রেস মারমু আমি 3 সেট। তো শুরু করি ইনক্লাইন বারবেল বেঞ্চ প্রেস। ওলা হুতিমু সিটে উঠাই মারবো। আমরা জিমটা বেজান ফুরানা, বুঝছো না, শিলচার ফার্স্ট জিম। এটা কোনো মেনটেনেন্স করা হয় না, এটারে বানানি হইতো। এটা বানাইলে তো আল্লাহ দিলে বহুত ভালো হইব। তো তুলি আমি ওলা, তো যখন নিচে নামাই মু শ্বাস ভিতরে লিমু জোরে করিয়া, নাক দিয়া উফরে শ্বাস ছাড়মু। এই পজিশন নিয়ে আপার চেস্ট নিয়ে টাচ করবাই, বাস আপ, স্লোলি ডাউন, ফার্স্ট আপ, স্লোলি ডাউন, ফার্স্ট আপ। 3 সেট মারবাই 8 থেকে 12টা রেপিটেশন। মানে স্লো ডাউন ফার্স্ট আপ, মাসেলটা কন্ট্রোল করে নামাইবাই আর ফার্স্ট আপ করবাই, জাস্ট স্কুইজ করবাই। মানে 3 সেট মারবাই 8 থেকে 12টা। বহুত মজার এক্সারসাইজ, কিন্তু তোমরা ফলো করো না রে বা। একগু ফলোর বটম মজু প্রেস টিফা মারি তো আঙ্গুলো বিষ হইতো না, বাইর লাগি ফলো করলি শেয়ার করতিও। একচুয়ালি জ্বর লইয়া এক্সারসাইজ করতে নাই, তেবো শরীর বাঙ্গা বাঙ্গা করে বা শরীর আরাম নাই একদমই। তে তোমরা লাগি বানাই রাখি ভিডিও, কিন্তু আমি আজকে করতাম না এক্সারসাইজ, খালি ভিডিওটা বানাই তোমরা লাগি শেয়ার মারিও রে বা। তখন মারমু ফ্ল্যাট ডাম্বেল ফ্রেশ, ফ্ল্যাট ডাম্বেল প্রেস মারমু 3 সেট 8 থেকে 12। 4 সেট মারতাম না, 2 সেট মারতাম না, 3 সেটও মারমু সেম 8 থেকে 12টা রেপিটেশন। তো শুরু করি। আওয়াজ উন্ডাই নি তা লুয়া লুয়া হুতিবাই, হুতিয়ার ডাম্বেলটা ওলা দরকার, ওলা ইলা না ওলা দরকার। স্লো ডাউন, মাসেল কন্ট্রোল করে নামাইবা, ফার্স্ট আপ, স্লো ডাউন, ফার্স্ট আপ। তলে নামাইবা, শ্বাস লইবা, নাক দিয়া মুখ দিয়ে ছাড়বাই, শ্বাস আটকাইবাই না, নাক দিয়ে লইবাই, মুখ দিয়ে ছাড়বাই। মানে স্লো ডাউন ফার্স্ট আপ, মানে মাসেল কন্ট্রোল করে নামাইবা। 3 সেট মারবাই 8 থেকে 12টা রেপিটেশন। মানে ওলা ওয়েট হইতো আর কি 8 থেকে 12টা মারতে গাড় ফাটি যেত। মানে আর কি তোমার 12টা মাসও 13 নম্বর মারতে পারতে না, ওলা ওয়েট হইতো। মানে যেগুলি তোমার 20টা মারি দিবা, এই ওয়েট দিয়ে 12টা মারা কোনো মানে নাই, মাসেল হিট হইলে না বেকার। তখন যেমন নেক্সট ট্রেনিং চলো, তখন মারমু ইনক্লাইন কেবিল ফ্লাই। ইনক্লাইন কেবিল ফ্লাই মারমু 3 সেট 15টা করে। মানে ইনক্লাইন কেবিল ফ্লাই যখন মারতা, যখন চেস্ট পুরো ছিঁড়ে যেত, এগুলোর মাঝে হোল্ডর কোনো গান নাই। ফ্লাই তো বেশি হোল্ড করে মারলে মাসেল ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে। শুরু থেকে ট্রেনিং করি তোরা ভালো অভিজ্ঞতা তো তাকবার কথা রে বা। আর 2 নম্বর কথা হইল কি, খোসামারি বডি বানাইও না। খোসামারি বডি বানাইবাই বেশি লাস্টিং করতে না, ডেট ওভার হয়ে যাবাই। আচ্ছা মারার পরে কই আর কিলা মারবাই, কিলা কইতে লাগে উঠাইবাই, ও আছে তো ও নামাইবাই। স্ট্রেচ আপ, স্লো ডাউন, ফার্স্ট আপ, স্লো ডাউন, শ্বাস লইবাই নাক দিয়া, ফার্স্ট আপ, মুখ দিয়ে শ্বাস ছাড়বাই, নাক দিয়া শ্বাস লইবাই, মুখ দিয়ে শ্বাস ছাড়বাই। 3 সেট মারবাই 15টা করি, 3 সেট মারবাই 15টা করি। আর মা বাপরে প্রেশার দিও না, সাপ্লিমেন্ট লইতাম লাগে নিজে রুজু করে লইও। আর বডি বিল্ডিং খানি বেশিরভাগ বড় মাঝে খাইও, কারণ লগিয়া এক্সট্রা যদি জলবাজি করিয়া যদি বডি বিল্ডিং করা যাও আর জলদি জলদি বডি বানাইবার চেষ্টা করো, দেখো বড় বড় স্টেজও গেলে কুসা মারলে কাটে, কুসা মারলে কাটে। কিন্তু দেখো বহুত বড় বড় বডি বিল্ডার উঠছো কি দিছো না, আস্তা ফোর্স কিতা হয়েছে, অমুক নাই অমুক নাই অমুক নাই, তা মারা গেছে। লাস্টিং করবাই সুন্দরভাবে ব্যায়াম করলে, সুন্দরভাবে ডায়েট করলে লাস্টিং করবাই, নাইলে লাস্টিং করতে না। খালি দেখবো হবাই হালফ টিফা মারবাই বার হইব, হবাই টিফা মারবাই বার হইব। সুন্দরভাবে খাইলে টিফা মারা লাগতো না, লাস্টিংও করবাই। তো চলো নেক্সট এক্সারসাইজ। তুরা তুরা মারিয়া বালা পাম্প হয়ে গেছে, 2-4 গু মারি মারিয়া। তে বুঝো মাসাল কোয়ালিটি কিতা, বুড়া কোয়ালিটি না বাবাই, মেন তোর ফল দেখায়নি কিলা মাসাল কোয়ালিটি হে। তখন মারমু ডাম্বেল পুল ওভার, এরপরে মারমু আরেক গু ট্রেনিং, এরপরে শেষ। তো ডাম্বেল পুল ওভার তুমি ব্যাকর দিনও করতে পারবা, চেস্টর দিনও করতে পারবা। তো তখন কিলা মারি
উঠাই পায়, স্ট্রেট আর্ম ডাউন করবায়, উপরে তুলবায়, চেস্ট স্কুইজ করবায়, ডাউন, চেস্ট স্কুইজ, স্ট্রেটাস আর ইন্টারকোস্টাল সোয়ায়, শ্বাস লইবায়, শ্বাস ছাড়বায়, শ্বাস লইবায় নাক দিয়া, শ্বাস ছাড়বায় মুখ দিয়া। 3 সেট মারবায় 15টা করিয়া, 3 সেট 15টা করি। এখন লাস্ট এক্সারসাইজ চলো দেখাইলাই। তো এখন করমু লাস্ট ওয়ার্কআউট স্ট্যান্ডিং টেবিল ক্রস ওভার, লোয়ার চেস্টর লাগি লাস্ট ওয়ার্কআউট, লোয়ার চেস্টর লাগিয়া। এগুলো তোমরা নীল ডাউন হইয়াও করতে পারবা, নীল ডাউন হইয়া করলে বেস্ট, কিন্তু আমার যেন দেখা বেশি সুবিধার না, তাহলে নীল ডাউন হইয়া দেখো কিলা মারে। পুরা টু ব্যান্ড ব্যাক আর্চ, মানে ফিটে সেগা ও করবায়, খনির ও উপরে তুলবায়, এই পজিশন লোয়ার চেস্ট স্কুইজ, এই ফার্স্ট ডাউন, স্লো আপ, স্লো আপ, ফার্স্ট ডাউন, স্লো আপ, ফার্স্ট ডাউন, উপরে শ্বাস লইবায় নাক দিয়া, নিচে শ্বাস ছাড়বায় মুখ দিয়া, লইবায় শ্বাস ছাড়বায়। 3 সেট মারবায় 15টা করিয়া, 15টা করিয়া। প্রত্যেকটা সেটের পরে 5 সেকেন্ড স্কুইজ করিও, লাস্টে যখন দেখছে শেষ, শেষ করার পরে পৌজিং করিও। মানে পৌজিং করলে কি হয়, মাসেল কোয়ালিটি আরো বেশি ভালো করে। পৌজিং করলে দেখি সেওর বাইসেপস আছে, ফ্ল্যাক্স করলে বাইসেপস হয় না, পৌজিং করতে করতে তা হয়। পৌজিং করলে না এক্সারসাইজ বেকার, পৌজিং করতে লাগে। এক্সারসাইজও লাস্টে চেস্ট টাইট করে রাখি দিবাই, 15 সেকেন্ড 30 সেকেন্ড যত সেকেন্ড পাও টাইট করে রাখি দিবাই, এই টাইট, ঠিক আছে না? নেই দেখো যাই বাম্পার বাম্পার। তাও কি এখন তো হুকাই গেছি রে বা, কিচ্ছু না। তোমরা দাবাইয়া শেয়ার করিও, দাবাইয়া শেয়ার করিও, আর আমার ছোটো ছোটো বাইলা আসইন, তারা শিখতে পারবা। তোমরা এক শেয়ারে তারা শিক্ষার যোগ যাব। আজকে লই বিদায়, কালকে আবার আইমু। থ্যাংক ইউ, বাবাই।